অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত 2.1 মুনাফার অধ্যায়ের 1 নম্বর অঙ্কের সমাধান করব, যেখানে বলা হচ্ছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এখানে লক্ষ্য করো, আমরা জানি একটি জিনিস উৎপাদনকারীর কাছ থেকে যায় হচ্ছে পাইকারের কাছে, পাইকারের কাছ থেকে যায় হচ্ছে খুচরার কাছে। তাহলে যেহেতু এখানে খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে এবং খুচরা বিক্রেতার 20% লাভ হবে এটা বলা আছে, তার মানে এটা ধরে আমার অঙ্কটা স্টার্ট করতে হবে। তাহলে আমি প্রথমে এভাবে লিখতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% যদি লাভ হয়, তাহলে 20% লাভের বিক্রয় মূল্যটা হবে হচ্ছে 100 যোগ 20, তার মানে কি 120 টাকা। এবার আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে 576 টাকা। তাহলে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে এই লাইনটাকে আমার ঘুরায় লিখতে হবে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে এটা ক্রয় মূল্য ছিল হচ্ছে 100 টাকা। তাহলে আমি লিখব হচ্ছে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে আরো কম। তাহলে কি হবে? 120 ভাগে 100 টাকা। আর এখানে কিন্তু বলা আছে 576 টাকা বিক্রয় মূল্য। তো আমরা এবার নিচে নিচে লিখব হচ্ছে বিক্রয় মূল্য 576 টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হচ্ছে 100 গুণ 576, নিচে হচ্ছে 120। তাহলে এই শূন্য শূন্য আমরা কেটে ফেলতে পারি, আর 12 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 48। এই 48 সাথে 10 গুণ করলে হচ্ছে 480 টাকা। তাহলে এটা কিন্তু এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বেরোচ্ছে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনে? খুচরা বিক্রেতা কিনে কিন্তু হচ্ছে পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে পাইকারি বিক্রেতা যে জিনিসটা বিক্রি করে এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যের সমান। এই যে আমরা লিখছি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান হচ্ছে কি পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য, যে 480। আমরা যদি লক্ষ্য করি, এই প্রশ্নতে কিন্তু বলা আছে যে পাইকারি বিক্রেতা 20% লাভ। তাহলে সেম একইভাবে আবার আমরা লিখব হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে সে আরো 20 টাকা লাভ করবে, তার মানে কত হবে? 120 টাকা। পরে এই লাইনটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 100 টাকা। 1 টাকা হলে কি আরো কম, কম হলে ভাগ হয়ে যায়, তাহলে কি হবে? 120 ভাগের 100। আর এখানে কিন্তু বলা আছে যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480 বা হচ্ছে কি 120। এই 120 দ্বারা যদি 480-কে ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 4 দিয়ে 100 গুণ করলে হচ্ছে 400 টাকা। অর্থাৎ এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে, প্রশ্নে কিন্তু আমাকে এটাই বের করতে বলছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত। তাহলে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারলাম। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 400 টাকা। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এবার যা বলছে 2 নম্বরে। 2 নম্বর বলছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রয় করা তার 5% ক্ষতি হল। ওই ডাল কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হতো? তাহলে প্রথমে ক্ষতি হয়েছে 5% ক্ষতি। একটা জিনিসের দাম যদি থাকে 100 টাকা, তাহলে 5% ক্ষতিতে এটার দাম হয়ে যাবে 95 টাকা। ঠিক আছে, তাহলে এই কথাটা যদি এখন ঘুরায় লিখি, যেহেতু এখানে বলে দিচ্ছে যে বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? 2375 টাকা। তাহলে এই লাইনটাকে ঘুরায় লিখবো যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা। 1 টাকা হলে আরো কম, আর 2375 টাকা হলে একটু বেশি হবে। এই জন্য কি 100 গুণ 2375, নিচে হচ্ছে 95। ঠিক আছে, তো এই যে 2375.00 লিখলেও হয়, না লিখলেও হয়। ডাইরেক্ট এটা দ্বারা এটাকে ভাগ করা যায়। ডাইরেক্ট এটা দ্বারা ভাগ করলে হচ্ছে 2.5, এটার সাথে 100 গুণ করলে হচ্ছে 2500। ঠিক আছে, তাহলে এই যে 2500 টাকা এটা হচ্ছে তার 5% ক্ষতিতে ক্রয় মূল্য। আবার এখানে বলা আছে যে কত টাকায় বিক্রি করে তার 6% লাভ হতো। 6% লাভ মানে কি? যে কোনো জিনিসের ক্রয় মূল্য যদি থাকে 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা। তো এখানে যে টাকাটা বেরিয়েছে এটা কিন্তু ক্রয় মূল্য বেরিয়েছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি আরো কম, মানে কি 100 ভাগের 106। আর এখানে আমরা বের করতে পারছি হচ্ছে 2500। তাহলে ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে বেশি হবে, বেশি হলে গুণ হবে। এই যে 106 গুণ 2500, নিচে হচ্ছে 100। 100 দ্বারা যদি 2500-কে আমরা ভাগ করি
তাহলে যে 25 এবং 25-এর সাথে যদি 106 গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 2650। অর্থাৎ এই 2650 টাকায় যদি সে ডালটা বিক্রি করে তাহলে তার কি হতো 6% লাভ হতো। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান।